নেই ভাষা, নেই ভক্তি, নেই প্রেম, শুধু আপনাদের চরণ ভরসা। আমি দিনাদিন কাঙাল পামর নরম, আপনারা আমাকে কৃপা করুন। আস্তে বাবা, বাবা একটু আস্তে, এখন একটু বন্ধ করুন, একটা ভাব নষ্ট হয়ে যাবে বাবা। একটু আস্তে 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 ভিতরে খিচুড়ি বিতরণ করুন। ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। বাবা আপনাদের চরণাশ্রিত আস্তে আস্তে একটু নিচু হয়ে আস্তে 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 দিন বাবা, একটু নিচু হয়ে দিন, ভালো ভালো। আপনারা কৃপা করুন যাতে এই মহতি হরিবাসর দীর্ঘায়ু হয়। এই পরম আরাধ্য পার্বতীপুর গ্রাম বড় পুণ্যভূমির দেশ, বড় পুণ্যভূমির জায়গা। এই গ্রামে জন্মগ্রহণ করে আপনাদের জীবন সার্থক। আপনারা পরম ভক্ত, আপনারা পরম ভক্ত মণ্ডলী। আপনারা কৃপা না করলে, আপনারা আশীর্বাদ না করলে এই হরি কথা বলা অসম্ভব। এহেন বাঞ্ছিত বিরিঞ্চি ধন ভবের আরাধ্য বস্তু, সেই গোলকের প্রেম ধন, এই বলা অমূল্য সম্পদ, বলা বড় অসম্ভব। শুধু আপনাদের কৃপা ছাড়া, আপনাদের করুণা ছাড়া, আর আমাদের মায়েদের আশীর্বাদ ছাড়া, করুণা ছাড়া এই হরি কথা বলা বড় অসম্ভব। আস্তে শান্ত হন, আস্তে আস্তে পরিবেশটাকে শান্ত করুন, ভালো ভালো। আমার মাগো একটা কথা শুনো। যখন আমার বয়স 8 বছর, 8 বছর, তখন আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। তাই দেশে দেশে শহরে এমন করে কীর্তন করতে আমার জীবনটা সার্থক করে ফেললেন। কেন জানেন? আমি জানি হয়তো আমার মা চলে গেছে আমার ছেড়ে। এই জগতে যার মা থাকে না তার আহা বলার কেউ থাকে না, আমি জানি। কিন্তু আমি একটাই জানি, আমি দেশে দেশে নগরে নগরে কীর্তন করি। আপনাদের মতো মায়েদের চরণ ধুলো মাথায় ফেলে, আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি আমার মায়ের কথা ভুলে যাই। আপনাদের মতো পরম জননী আমাকে আশীর্বাদ করুন, যাতে এমন করে হরি কথা বলতে, এমন করে কৃষ্ণ কথা বলতে বলতে এই নশ্বর দেহ, এই রক্ত মাংসের দেহ, স্থিতি অতেজ মরুভূমে গড়া এই নর দেহ যেন গোবিন্দের রাতুল চরণে আমি পতিত করতে পারি। আপনাদের করুণা ছাড়া কিছু হবে না। তাই আপনাদের কাছে একটা ভক্তের কথা বলবো, তার মধ্যে দিয়ে তত্ত্বের কথা চলবে। আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন, বাবা এটা কোথায় কি হলো, আমি নিশ্চয়ই বলবো। আজকে এই পরম গুরুধাম, পরম গোবিন্দের আরাধ্য ধন বস্তু, এই কৃপাময় ধাম
মনোজ বাবুর বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। ওনার পত্নী দীপ্তি বেরা রানী, উনিও কীর্তনিয়া, আমাদের সমবয়সী সব বন্ধু বান্ধবকে ভালোবাসি আমি বোনের মতো, আমার দাদার মতো শ্রদ্ধা করে। তো যাই হোক, আমি আপনার কাছে এসেছি। আমি আপনাদের গ্রামেরই ছেলে, কাছের ছেলে, মন্দির বাজার কাঁচারপুর গোপালনগর নিবাসী, এই নরাধাম, এই ছোট্ট কীর্তনিয়া শ্রী সচেন্দ্রনাথ হালদার মহাশয়, আপনারা আশীর্বাদ করুন। আজকের যে লীলার বিষয়বস্তু আমি ছোট্ট করে রাখবো তত্ত্বের মধ্যে দিয়ে, সেটি হলো ষড় গোসাইয়ের এক গোসাই নাম ভক্ত রঘুনাথ দাস গোস্বামী। ভক্ত রঘুনাথ দাস গোস্বামী ষড় গোসাইয়ের এক গোসাই। তো এই রঘুনাথ দাস গোসাই একজন জমিদারের ছেলে ছিলেন। এনার পূর্ব ইতিহাস, তিনি দাপর যুগে কে ছিলেন আমরা জানবো একটু। শ্রীমতী রাধারানী 8টা সখী ছিল, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, চিত্রা, ইন্দুলেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী। তো এই অষ্ট সখীর আরো 8টি সখী ছিল। তো সেই অষ্ট সখীর আরো 8টি যে সখী ছিল, ললিতা সখীর 8টা, বিশাখার 8টা, চিত্রার 8টা, ইন্দুলেখার 8টা, এইভাবে 8 64টা সখী ছিল। তো তার মধ্যে দিয়ে ললিতা সখীর 8টা সখীর মধ্যে একজন, তার নাম হলো রতি মঞ্জরি সখী। তো একদিন বনের মাঝে বনফুল তুলে মালা গেঁথে ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, চিত্রা, ওনারা সবাই কি করছেন, আমার রাধা মাধবকে যুগল রূপে রেখে সেই বনফুলের মালা দিয়ে তাদের চরণে অর্পণ করছেন। গলদেশে মাল্য পরিয়ে দিয়ে চন্দন বেটে শ্রী অঙ্গে লেপন করছেন। আহা, কি সুন্দর অপরূপ সেই মাধুরী, সেই শোভা। তো দূর থেকে দাঁড়িয়ে দেখে নিল কে, ওই রতি মঞ্জরি সখী। তাহলে কি আমি পাবো না ওই সঙ্গ? তাহলে কি আমি মালা গেঁথে আমার গোবিন্দের চরণে অর্পণ করতে পারবো? এই হাত দিয়েছে কেন? এই হাত দিয়েছে আমাদের কেন? চোখ দিয়েছে কেন? কর্ণ দিয়েছে কেন? এই নাসিকা দিয়েছে কেন? অঙ্গ দিয়েছে কেন? হাত, এই চরণ দিয়েছে কেন? শুধু কি সংসারের কাজ করার জন্য? আচ্ছা মা, হাত তুলুন তো একবার দেখি। যারা এই হাত দিয়ে আমার গোবিন্দ সেবার জন্য রন্ধন করছেন, সেই হাতটাই হলো অমূল্য হাত, যে বদনটা গোবিন্দের সৃষ্টি, গোবিন্দের দেওয়া এই বাক শক্তি, গোবিন্দের জন্য কথা বলা, গোবিন্দের ধ্যান করছেন, গোবিন্দের গুণকীর্তন করছেন, তবে সেই বদন সার্থক হয়ে যাবে, না তো এই বদন বৃথা। এই নয়ন দুটি দিয়েছে কেন ভগবান? তাকে দর্শন করার, তার উদ্দেশ্যে এসে তাকে দর্শন করবো বলে, তবে সেই চোখটা সার্থক হয়ে যাবে, নয়নটা সার্থক হয়ে যাবে, না তো সার্থক নয়। যদি আমরা সবসময় ভিডিও দেখি, সবসময় সিরিয়াল দেখি, গোবিন্দকে বাদ দিয়ে, তার গুণকীর্তন বাদ দিয়ে তাকে দর্শন না করে, তাহলে এই নয়ন বৃথা, এই বদন বৃথা, চিত্ত বৃথা, সব বৃথা হয়ে যাবে। এই হস্ত হলো গোবিন্দের জন্য, গোবিন্দের সেবার জন্য হস্ত। তাই রতি মঞ্জরি সখী মনে মনে চিন্তা করছে, তাহলে কি আমার এই হাতের কোনো মূল্য নেই? তাহলে কি আমি কোনো ফুল দিয়ে মালা গেঁথে আমার গোবিন্দকে সেবা দিতে পারবো না?
ডালি সাজিয়ে যখন চলেছে আস্তে আস্তে, ভগবান কৃষ্ণচন্দ্র দেখতে পেলেন, বুঝতে পারলেন উনি অন্তর্যামী যে রতি মঞ্জুরি এইদিকে আসছে। না 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 না, এখন না, কারণ তোমার সময় হয়নি, তুমি এই কক্ষে আসার সময় তোমার তো এখন হয়নি। দাঁড়িয়ে বলে উঠলেন, রতি, ললিতা, বিশাখা, চম্পা, রতিকা, চিত্রা সবাই গোবিন্দকে সেবা করছে। তার মধ্যে দিয়ে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য, কারণ এখানে আসলে এরা তো কুপিত হয়ে যাবে, প্রধান্বিত হয়ে যাবে, প্রহিত হয়ে যাবে যদি অভিসম্পদ দিয়ে ফেলে। না 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 না, রতি, আজ নয়, তোমার সঙ্গে আমার মিলন হবে আগত কলিযুগে। তুমি জমিদারের ছেলে হবে, হ্যাঁ, তোমার নাম হবে রঘুনাথ দাস, আর আমি নীলাচলে তোমার জন্য অপেক্ষা করব। তোমার সঙ্গে আমার সেই নীলাচলে মিলন হবে। বেশ প্রভু, তাই হবে, তাই হবে। গৌরাঙ্গ বলিতে হবে, হরে গো পুলক শরীরে হরি হরি বলিতে নয়নে বহে নিরোধ, আর কবে নিতাই চান করুণা করিবে, সংসার বাসনা মদে কবে তুচ্ছ হবে। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক
সঙ্গে চলবা সোনায় কবে তুচ্ছ হবে বিষয় বাবা কবে বিষয় বাসনা ত্যাগ হয়ে যাবে এই বিষয়ের মধ্যে বিষ কি আছে অমৃত থাকে না যদি তাই হবে রূপ সনাতন আগের দিনে মন্ত্রিত্ব পেয়েছিল মন্ত্রিত্ব নবাব হোসেন শাহের আমলে মন্ত্রিত্ব নিয়ে অনেক টাকা মাইনে পেত আমার গৌরের সঙ্গে দেখা হয়ে গেল আমার প্রভুর সঙ্গে দেখা হয়ে গেল দেখা হয়ে গিয়ে তাদের চরণে আত্মনিবেদন দিল কত ধন দৌলত সোনা দানা প্রতিপত্তি অনেক 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 গাড়ি বাড়ি অনেক কিছু করেছে সেই টাকা পয়সা সব মলবৎ মলবৎ মানে আমরা যে খেলাম তার পরের দিনের বিষ্ঠা অর্থাৎ মলবৎ মল ত্যাগ করি সেই বিষয় সম্পত্তি মলবৎ পরিত্যাগ করে নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে এটাই বলে ত্যাগ তাই আমরা কতটুকু ত্যাগ করতে পারি তার জন্য আমরা যে স্বার্থপর আমরা যে স্বার্থপরতা নিয়ে চলেছি স্বার্থপর নয় যার জন্য আসা যার কৃপা পাওয়ার জন্য আসা যাকে সেবা করব বলে আসা যাকে দর্শন করব বলে আসা যার গুণকীর্তন করব বলে আসা এই চরণ দুটো দিয়েছে হাঁটতে হাঁটতে শ্রী বিগ্রহের কাছে আসা তার জন্য এই চরণ সব বাদ দিয়ে আমরা আমিত্বের সেবা করছি তাই না আমাদের সংসারটা কি করে ভালো থাকবে আমার ছেলে মেয়ে জামাই কি করে ভালো থাকবে কেমন করে ভালো থাকবে ভগবানকে বাদ দিয়ে কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইনি মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে কক্ষ বাসা তাই না আমরা সেই সংসার করতে জানলাম না প্রকৃত সংসারটা কি আগে জানতে হবে প্রকৃত সংসারটা কি আগে বুঝতে হবে দেখুন আমরা মানুষ আমাদের যশ হোক প্রতিপত্তি হোক মান হোক অনেক নামডাক হোক আমরা চাই ভালো এলাকা পোশাকটা সুন্দর যেন হয় চাকচিক্য হয় এটাই আমরা চাই এখন বর্তমান দিনে যে পোশাক বেরিয়েছে বাবা রে তাই না ১,৫০০ টাকা দাম ২,০০০ টাকা দাম আমার বান্ধবী ওই কিনেছে আমাকে কিনে দিতে হবে কি রে দেখছো মা ও মা মাকে কাবু করলো আগে কারণ মা তো শ্রেষ্ঠ মাকে কাবু না করলে বাবা কাবু হবে না রাধাকে না ডাকলে কৃষ্ণ আসবে না ও মা দেখবে ওই দেখো বাহ খুব সুন্দর তো আমার মেয়েকে খুব ভালো মানাবে এখানেই সর্বনাশ হয়ে গেল পথটা তৈরি করলেন আপনি সেটাকে ঢেকে দিতে পারলেন আরো খুলে ফেললেন তার কাছে পেয়ে বসলো মেয়ে পেয়ে বসলো ছেলে সংসারটা আমরাও ভেঙে নিয়েছি নিজে তাই না কি হলো ১৮০০ টাকা দাম তাই তো ১,৫০০ টাকা দাম দেখুন রাস্তায় গিয়ে দেখলে দেখা যাবে ৩২ জায়গায় ছেঁড়া সব ছেঁড়া কেন টাকা দিয়ে ভালো প্যান্ট না কিনে এনে সব ছেঁড়া প্যান্ট কিনে বাড়ি আসে কলিযুগ ঘোর কলি
তাই বিষয় বাসনা পরিত্যাগ করতে হবে, ওই আমিত্ব ত্যাগ করতে হবে, লাখ পোশাক ত্যাগ করতে হবে। তারপরে আসে বাসস্থান। আমাদের বাড়িটা খুব সুন্দর হবে, মোজাক করা হবে। আবার শুধু মোজাক করা নয়, মার্বেল পাথরের মোজাক হওয়া চাই, অনেক দামি হলো। তাই ভগবান দিলেন তাই। কিন্তু যার জন্য আসা, যার জন্যে আসা, যাকে সেবা করব বলে আসা, সেই বাড়িটা আর তৈরি হলো না। ভগবান হাসলো, আরে তোর সব দিলাম, তোর প্রতিপত্তি, জামাই, নাতি নাতনি, চাকরি বাকরি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব দিয়েছি। তুই আমার জন্য একটু কাঁদলি না? তুই আমার জন্য একটু ভাবলি না? তুই আমার, তোর বাড়িটা হলো মজাক করা শ্বেত পাথরে, কত দামি দামি মার্বেল পাথর দিয়ে, আর তুই আমাকে কুঁড়ে ঘরে রেখেছিস। বা তো ভগবান বললেন, আমি কুঁড়ে ঘরে থাকতে ভালোবাসি। বিদুরের কাছে আমি কুঁড়ে ঘরে গিয়ে আমি শাকান্ন খেয়েছিলাম, খুদের অন্ন খেয়েছিলাম। হ্যাঁ, দুর্যোধনের সেই সম্পদ পরিত্যাগ করে, সেই অহংকারের প্রসাদ পরিত্যাগ করে চলে এসেছিলাম। উনি আমার বেই, হ্যাঁ আমার বেই হয়েছিল, কারণ আমার ছেলে শাম্বের সঙ্গে দুর্যোধনের মেয়ে লক্ষণাকে বিবাহ দিয়েছিলাম, সেই সূত্রে বেই। আমি গিয়েছিলাম তার রাজপ্রাসাদে খাবার জন্য, কিন্তু অহংকারী দুর্যোধন বলে বলল, এত সুন্দর সুন্দর খাবার এই সোনার থালায়, সোনার বাটিতে ভর্তি করা, এত ভালো ভালো খাবার তুমি এর আগে কোনোদিন খাওনি। মনে মনে অহংকার হলো রাজার ছেলে। তাই আমি সেখান থেকে চলে এসে বিদুরের বাড়িতে এসেছিলাম। বিদুর বাড়িতে আছো? কেউ নেই। নিজে আসন টেনে নিয়ে বসে পড়লেন ভগবান। কত আনন্দের কথা, ভেবে দেখো কত আনন্দের কথা। এই হৃদয় সিংহাসন সাজানো আছে, যে ভক্ত তার হয়ে যায়, যে ভক্ত তার আপন হয়, ভগবান কি করে হৃদয় সিংহাসনে নিজে আসন টেনে নিয়ে বসে পড়ে। তো সেই বিদুরের গৃহে দেখলো বিদুরের স্ত্রী নাই, বিদুর গেল ভিক্ষায় গিয়েছিল। বিদুর বাড়িতে আছো? নেই। কি হলো? বিদুরের স্ত্রী স্নান করতে গেছে পদ্মা, নিজে আসন টেনে নিয়ে বসে আছে। আমার তো ক্ষুধা পেয়েছে, আমি তো ওখান থেকে চলে এসেছি অহংকারের প্রসাদ খাবো না বলে। কোথায় তুমি? বড় যে কে যেন খবর দিল তার স্ত্রীকে, তোর বাড়িতে কৃষ্ণ এসেছে। অবাক হয়ে গেছে কৃষ্ণ। না না না, তাই বিষয় বাসনা ত্যাগ হতে হবে। ছুটতে ছুটতে এলেন লক্ষ্মী, কৃষ্ণ, ভগবান, গোবিন্দ, তুমি কোথায়? ছুটতে ছুটতে আসছে প্রভু। তারপর সেই রাজপ্রাসাদ নেই, কুঁড়ে ঘরে ভগবান নিজেই আজকের আসন টেনে নিয়ে বসে আছে। ছুটে এসে জড়িয়ে ধরলেন ভগবান শ্রীকৃষ্ণের রাধার চরণ। আমার ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবে? নিজের অঙ্গের বসন কোথায় যে পড়ে গেছে তার ঠিকানা নাই। আত্মজ্ঞান শূন্য হয়ে গেছে। তুমি আমি, আমি তুমি একাকার হয়ে গেছে। ভগবানের চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছে। আমি তোমায় কি খেতে দিতে পারি বলো? ক্ষীর, সর, ছানা, নবনী তুমি খাও, আমি কি তোমায় দিতে পারি? ঘরের মধ্যে ঢুকে দেখছে কোন এক সময় কলা ভিক্ষা দিয়েছিল বিদুরকে একজন কেউ, সেই কলা টাঙিয়ে রেখেছিল, পেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, আমার ভগবানকে আমি সেবা দেবো এই কলা দিয়ে। কলা একটা একটা পাড়ছে, একটা একটা পাড়ছে, পেড়ে নিয়ে ভগবানের কাছে দাঁড়িয়েছে। ভগবানের বদন পানে তাকিয়ে একটা একটা ছাড়িয়ে যে শ্বাস অংশটা আমরা খাই, কলার শ্বাস অংশটা, সেটাকে ফেলে দিয়েছে। কেন? আত্মজ্ঞান শূন্য হয়ে গেছে, একাকার হয়ে গেছে, এক আত্মা। খোসা নিয়ে ভগবানকে খাওয়াচ্ছে। খাও খাও বলছে।
কলার ভিতরের শ্বাস অংশটা ফেলে দিচ্ছে বাইরে বিদুরের স্ত্রী, আর খোসাটা নিয়ে ভগবানকে খাওয়াচ্ছে, ভগবান খাচ্ছে, কোনো কিছু বলছে না। বিদুর পিছন থেকে দাঁড়িয়ে বলছে, এ কি করছে, কি সর্বনাশ, আমার স্ত্রী কি করছে, সবে পদ্মা বলে ডাকতে যাবে, ভগবান কৃষ্ণ দেখিয়ে দিলেন এই যে ভক্তের সেবা, এই যে অনুরাগে অনুরাগে সেবা, অনুরাগে সেবা, সেবা পাওয়া অনুরাগ, এই অনুরাগ না থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাই মীরা বললেন, প্রেম দিয়ে ভগবানকে ডাকো, তাকে ডাকলে পাওয়া যাবে। তাই ভগবান সেই অনুরাগের সেবা পাওয়ার জন্য কিছু বলেনি, খোসা খেয়ে যাচ্ছে। বিদুর, তুমি চেতনা হারিয়ে দিও না তোমার স্ত্রীকে, তাহলে যে আবার জ্ঞান ফিরে পাবে। ওই প্রেমটা, ওই ভক্তের প্রেমটাকে আমি আস্বাদন করছি, এটাই আমি পাচ্ছি, তুমি দেখো না, তুমি দেখো না। তাই ভগবান অনুরাগের সেবা পাওয়া, অনুরাগের সেবা পাওয়া, অনুরাগের সেবা পাওয়া, অনুরাগের সেবা পাওয়া, ভক্ত ভগবানকে পাওয়া, অনুরাগের সেবা পাওয়া, ভক্ত ভগবানকে পাওয়া, ভক্ত ভগবানকে পাওয়া, অনুরাগ, যে অনুরাগ দিয়ে শ্রীমতী রাধা রানী আমার প্রাণ গোবিন্দকে দেখুন, সেই তিনটি বস্তুকে ভগবান আগেই কেড়ে নেয়। যশ প্রতিপত্তি মান সেটাকে কেড়ে নেয়, এই এলাক পোশাকটাকে কেড়ে নেয়, বাসস্থানটাও কেড়ে নেয় ভগবান। যা দিয়ে আমরা গর্ব করি, আমার বাড়ি, আমার গাড়ি, এই পোশাকটা আমার, সুন্দর পোশাকটাই নাই, সেটাকে তুলে নেয় ভগবান। কেন? কখন? যখন মানুষ
চলে যায় পৃথিবী ছেড়ে, তখন এই মান যশ প্রতিপত্তি আর থাকে না গো, সেটা হয়ে যায় স্বর্গীয় কিংবা ঈশ্বর, তাই না? আজ মনোজ বাবুর বাবা চলে গেছে পৃথিবী ছেড়ে, সেই প্রভুর বাৎসরিক ক্রিয়া উদ্দেশ্যে কীর্তন উনি আজ আমাদের মধ্যে। একসময় ওনার নাম যশ প্রতিপত্তি ছিল, আজ সে জায়গায় স্বর্গীয় হয়ে গেছে, স্বর্গীয় ওই পোশাকটা তখন কি হয়ে যায়, কফিনে ঢাকা হয়ে যায়, আর অত সুন্দর সুন্দর চাকচিক্য পোশাক থাকে না, এটি সাদা সাদা কফিনে ঢেকে যায় দেহটা। আর আমাদের বাসস্থান হয়ে যায় কি শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, তাই না? ভেবে দেখো, নাম যশ প্রতিপত্তি স্বর্গীয় হয়ে যায়, এই পোশাকটা তখন আর থাকে না, কত দামি দামি পোশাক সেই আলমারির মধ্যে সব নষ্ট হয়ে যায়, আর তাকে কে যত্ন করবে? হ্যাঁ, সেই 50 জায়গায় ছেঁড়া প্যান্ট কে আর দেখবে? সব চাপা থাকে, সাদা কফিনে ঢেকে নিয়ে যাওয়া হয় শ্মশান, তাই না? আর অত সুন্দর সাধের পাকা বাড়িটা মজা করা ওটাও পড়ে থাকে, কি হয়ে যায়? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা পড়ে রবে পাখি যাবে পালায়ে, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা পড়ে রবে পাখি যাবে পালায়ে। ওমা, তাই না? কি ভেবে দেখুন একবার, এই সাধের মানব দেহ, এই সাধের এলাক পোশাক, এই সাধের হার, সোনার হার কিংবা রূপার হার থাকবে না। ওই জায়গায় যদি আপনি তুলসীর মালা ভালো করে গেঁথে পড়তে পারতেন আর আপনার কোনো ভয় থাকতো না, কিন্তু শোনা পরে আপনি রাস্তায় বেরোন, আপনার মনে মনে ভয় থাকবে, পিছনে কেউ হয়তো আসছে, ওটাকে তার জন্য প্রাণহানি হতে পারে, কিন্তু এমন বস্তু পড়তে হবে, এমন মালা পড়তে হবে যেন আমার গোবিন্দ আপনার সহায় থাকে, যেন আপনাকে আগিয়ে দিয়ে যায় চোর না রে, এই ভক্তের বাড়ির কন্যা, ভক্তের বাড়ির বৌমা, একে তুই আঘাত করিস না, তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে, সে চোরও একদিন ঘুরে যেতে পারে, তার কৃপা হয়ে যাবে গোবিন্দের। আপনার গলার মালা দেখে, আপনার ললাটে ওই তিলক দেখে সেও একদিন বলবে, আ কি সুন্দর, প্রণাম করতে ইচ্ছা করে, সেটা আমরা করি। তাই আমাদের এই ললাটটাকে সুন্দর করার জন্য কত বিউটি পার্লার, কত চাকচিক, কিন্তু কি হবে, সব নকল, আসলটাকে ধরো তবে তার কৃপা পাওয়া যাবে। হ্যাঁ, পাখি পালালে দেহ আর দেবে না সহায়, রাতে বেরলে চলার হলে বলবে বাঁচি মোরা। সেদিন বন্ধু বান্ধব বলবে, মোর বন্ধু বান্ধব বলবে, এ দেহ আর ছুটে না, এ দেহ গর্ব কিসের ভাই, ও ভাই এ দেহ গর্ব কিসের ভাই।
তবু এই রাজত্বের জন্য, এই সংসারের জন্য, এই টাকা পয়সার জন্য, এই জায়গা জমির জন্য এত লাফালাফি, এত কাটাকাটি, তাহলে আমাদের কি করুণা হবে না, কৃপা হবে না? বলুন। আর কবে আর কবে নিতাই চা হইবে 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 আকুতি কবে हम आमी आमी कबे हम हेरबो आमी
রঘুনাথ যখন জন্মগ্রহণ করেন হুগলি জেলা অন্তর্গত আদি সপ্তগ্রামে, তার আগে জমিদার বংশ, বৎসরে যাদের 12 লক্ষ টাকা উপার্জন, আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা, যাদের বছরে 12 লক্ষ টাকা উপার্জন ইনকাম, তাহলে এখনকার বর্তমান দিনের ভ্যালুয়েশন কত হতে পারে বুঝতে পারছেন মা? অনেক। তো মনে মনে চিন্তা করছেন জ্যাঠামশাই হিরণ্য দাস, পিতা গোবর্ধন দাস, এই সংসারে একটা সন্তান এলো না, তাহলে আগামী দিনে আমার গোবিন্দ মাধবকে সেবা দেবে কে? কে আমার গোবিন্দকে সেবা দেবে? হে করুণাময়, একটা সন্তান আমায় দাও। এ ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমরা সন্তান কামনা করি কিসের জন্য? আগামী দিনে ভালো মন্দ খাবো, বয়স হয়ে যাবে, কে আর দেখবে? পিণ্ড পাওয়ার লাগি, তাই না? পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। কিন্তু আমরা একদিনের জন্য ভেবে দেখি না, হে দয়াময়, যে পুত্র তুমি আমায় দেবে তোমার চরণে লাগিয়ে দেব, তোমার সেবায় লাগিয়ে দেব, তবে তো সেটাই প্রকৃত সন্তান, তবে তো সেটাই পুত্র। নাম নরক থেকে যিনি উদ্ধার করবেন সেই তো পুত্র। তো পিতা গোবর্ধন দাস, জ্যাঠামশাই হিরণ্য দাস গোবিন্দের কাছে প্রত্যেক দিন কামনা করে, প্রার্থনা করে, চোখ চোখে জল ফেলে। ভগবানের করুণা হলো, কৃপা বরিশন হলো, জমিদারের ঘর আলো করে এক ফুটফুটে সন্তান এলো। সবাই নাম রাখলেন না, রঘুনাথ, রঘুনাথ, রঘুনাথ। রঘুনাথকে দেখতে সবাই চলেছে। আহ, কি সুন্দর ছেলে, দেখ 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 দেখ।
সেই ছেলেটা গীতার উপরে হাত রেখে কি যেন বিড়বিড় বিড়বিড় করে মনে মনে বলছে, অতটুকু ছোট্ট ছেলে। কারণ পূর্বজন্মের সুকৃতির ফল যে তার মধ্যে লুকায়িত আছে। পূর্বজন্মের সুকৃতির ফল যে তার মধ্যে বিরাজ করছে, তাই সে অন্য কিছুতে হাত দিল না। সোনা দানা, দান সামগ্রী, এটা সেটা অনেক কিছু আছে, কিন্তু সে হাত দিল কোথায়? গীতার উপরে। ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা, সেই গীতা স্পর্শ করে বলে উঠল মনে মনে সেই রঘুনাথ, ওই ছোট্ট রঘুনাথ, হে ভগবান, তুমি তো আমাকে পাঠিয়েছো আমি জানি, কিন্তু কবে তোমার করুণা হবে? আমি ছোট থেকে যেন এইখান থেকে চলে যেতে চাই, ওই বিবাগী হয়ে, বৈরাগ্য গ্রহণ করে। তার নয়ন দেখলে যেন ভক্তের লক্ষ্য, ভক্ত ভাব। কি সুন্দর ছেলে, দেখবি কি ভালো ছেলে, দেখ কোলে নিচ্ছি, সবাই তাকে কোলে নিচ্ছে, আর কি সুন্দর করে হাসছে, নয়ন যেন জুড়িয়ে যায়। আস্তে আস্তে সেই রঘুনাথ বড় হতে লাগলো। সে সবাইকে বলে, ওকে বলো না, এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া কলৌ নাস্তেব নাস্তেব গতিরান্নাথা। কলিযুগে নাম ছাড়া গতি নাই। সেই ছোট রঘুনাথ রাঘব পণ্ডিত মশাইয়ের কাছে ভর্তি করে দিল। কেন? জমিদারের ছেলে, ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষাটা কি? গোবিন্দকে বাদ দিয়ে ওমা, আমাদের ঘরের ছেলে মেয়েরা খুব ইঞ্জিনিয়ার পাস করেছে। কি ছেলে তোর মেয়ে কি পড়ে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর হবে। সেই ডাক্তারি করে যদি, প্রফেসরি করে যদি প্রত্যেক দিন বোতল খেয়ে বাড়ি ফেরে, তাহলে কি লাভ? অমন ছেলের দরকার নেই। ভগবানের কাছে কাঁদি আমরা, হে ভগবান এমন সন্তান দাও, আমার রঘুনাথের মতো সন্তান দাও, এমন সন্তান দাও যেন গোবিন্দের চরণ আমরা লাভ করতে পারি। ওই দুর্যোধনের মতো কাপড় টানা ছেলের দরকার নাই। হ্যাঁ, দুর্যোধনের মতো কাপড় টানা ছেলে ভর্তি হয়ে গেছে, দেখবে লাখো লাখো। কেন? এর জন্য পিতা মাতা দায়ী। দুর্যোধনের মতো কাপড় টানা ছেলে হলো কেন? কারণটা কি? তার জন্য আমরা দায়ী, এই বাবা মাই দায়ী। তাদেরকে মানুষ করতে পারে, প্রকৃত মানুষ করতে পারে। হিরণ্যদাস গোবর্ধন দাস বলে, রঘুনাথ তুমি লেখাপড়া করছো তো? হ্যাঁ বাবা। পুঁথিগুলো বগলে নিয়ে গাছের এক কোঠরের মধ্যে চেপে রেখে দিয়ে কেবল নাম করে, নাম বলে। কি? ভজ শ্রী কৃষ্ণ। সবাইকে নিয়ে বলায়, নিজে বলে কি? ওগো এসো এসো, সবাই এসো, সবাই বলো, কলিযুগে একমাত্র নাম ছাড়া গতি নাই। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে পরিচর্যা কিংবা সেবা দ্বারা ভগবানকে পাওয়া যায়, কিন্তু কলিকালে একমাত্র নাম ছাড়া গতি নাই। হ্যাঁ বাবা চারটে ছেলেকে রেখে বৃন্দাবনে চলেছে। ঘটনা শুনুন আগে আস্তে। বাবা চারটে ছেলেকে ডেকে বলছে, বাবা আমি বৃন্দাবনে যাব, একটু বয়স হয়ে গেছে তো, একটু তীর্থ ভ্রমণ করতে হবে, তা তোমাদের কাছে 40,000 টাকা করে দিয়ে যাচ্ছি। আমি বৃন্দাবন থেকে ফিরে এসে দেখবো তোমার এই টাকা থেকে কে কেমন করে বাড়িয়েছে, বাড়াতে পেরেছে। বাবা চলে গেলেন বৃন্দাবনে। কিছুদিন পর ফিরে এসে বড় ছেলের কাছে বলছে, খোকা তুমি কত বাড়িয়েছো? ছুটতে ছুটতে ছেলে এসে বলছে, বাবা 40 থেকে করেছি 80,000 টাকা। তুমি ডবল করেছো? বেশ বেশ।
মেজো ছেলে 40 থেকে করেছে 60,000 টাকা, 20,000 টাকা বাড়িয়েছে। বাহ বাহ, তোমারও অভাব হবে না। সেজো ছেলে ছুটে এসে বলছে বাবা আমি বাড়াতে পারিনি, কমাইনি, আর খুইয়েও ফেলিনি, আপনি যে বর্তমান টাকা দিয়েছিলেন সেই টাকাই রয়ে গেছে, এই দেখো। বাহ বাহ, যাও যাও তুমি নিয়ে চলে যাও, তুমি ব্যবসার কাজে লাগাও, বড় হবে। কিন্তু তোর ছোট ভাই কই রে? ছোট ছেলে দেখি রে, পাঁচিলের এক করে তুই টুকরে টুকরে কাঁদছিস। বাবা বাবা ছেলের দুঃখ সহ্য করতে পারে না। দেখবেন বাবা হয়তো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, কিন্তু পিতা ধর্ম, পিতা শাস্ত্র, পিতা হি পরম পিতেরি প্রতিমা পন্নে প্রিয়ন্তরে সর্বদা। বাবা কিন্তু ফুকরে ফুকরে কাঁদে না সবাইয়ের সামনে, পাঁচিলের এক কোণে কিংবা আড়ালে কেঁদে ভগবানের কাছে জানায়, হে ভগবান আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার সংসার যেন সুখের হয়। মা দুগরে দুগরে এর কাছে জানায়, তার কাছে জানায়। বাবারও অনেক দাম, কিন্তু আমার বাবার চোখের জলের দাম দিই না। বাবা কাঁদছে পাঁচিলের এক কোণে দাঁড়িয়ে, খোকা তুই আয় আয় আয়। ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে নিজের আঁচল দিয়ে চোখ মুছে দিয়ে বলছে কি হয়েছে রে তো, তুই কাঁদছিস কেন? বাবা তুমি যে 40,000 টাকা দিয়েছি আমি তো সব খুইয়ে ফেলেছি, শেষ করে দিয়েছি। আমার খোকা রে, আমার জীবনের ধন আয়, আমার বুকে আয়। আরে তোর বাবা তো বেঁচে আছে, এত ভয় কিসের? এই নে গোপনে দিলের কি চকচক করছে, কি বাবা এটা? এটা হচ্ছে স্পর্শ মণি রে, পরশ মণি যাকে বলা হয়। বাবা এ দিয়ে কি হয়? আরে এই পরশ মণিটা লোহাতে ছোঁয়াবি, লোহা সোনা হয়ে যাবে। বাবা তুই তো আমার অবুঝ অধম সন্তান, তুই তো টাকা পয়সা বড় খুইয়ে ফেলি, তোর জীবনে জন্মে জন্মে অভাব হবে। এই পরশমণি পাথরটাতে সঙ্গে সঙ্গে রাগিনী যেখানে যাবে, জলে জঙ্গলে অনলে অনিলে স্থলে কি অন্তরে কেটে যেখানে যাবি, এই পরশমণিটা সঙ্গে রাগিয়ে দেখবি তোর জীবনে কোনো অভাব হবে না। হবে জনমে জনমে অভাব হবে না। তোরে জীবনে জীবনে অভাব হবে না। বাবা এই পরশমণিটা কি বাবা? আরে এই পরশমণিটা শুনবি, এই লৌহময় দেহ সোনা হয়ে যেতে পারে ওই পরশমণির স্পর্শে। পরশমণিটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হলো পরশমণি পাথর রে। তুই যেখানে যাবি গীতাকে সঙ্গে নিয়ে যাবি, তোর বিপদ হবে না, আমি কথা দিলাম। গীতাই মানে আমি, গীতাই মানে ভগবান, গীতাই মানে সর্বস্ব। আমাদের দেহে এই গীতা ত্যাগী ত্যাগী যে ভগবানের মুখনিসৃত বাণী গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল। এই দেহটা হলো একটা রথ, আর ভগবান শ্রীকৃষ্ণ দেহের মধ্যে রয়েছে রথ চালাচ্ছেন। 3টি লাগাম ধরেছে, সত্য রজ তমের লাগাম, আর 5টা ঘোড়া দিয়ে আমাদেরকে রথ চালনা করছে। সেই 5টি ঘোড়া গীতি অফ তেজ মরুদ বম, এই 5টি ঘোড়া আমাদের দেহের মধ্যে বিরাজ করছে। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, তাই না? তো অর্জুন হলেন আমি নিজেই, আমরা অর্জুন। রথের সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, এই দেহ রথের সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ ভিতরে। তো এই কলিযুগে একমাত্র নাম ছাড়া কোনো গতি নাই। তাই বড় ছেলেকে বড় ছেলে হলো সত্যযুগ। তোমরা ধ্যান করে ভগবানকে পাবে। 1 লক্ষ বছর পরমায়ু তুমি নিয়ে এসেছো, ধ্যান যুগে তোমরা পাবে।
ত্রেতাযুগ হলো দ্বিতীয় ছেলে, তোমারও অভাব হবে না। তারা যজ্ঞ করে ভগবানকে পাবে। তৃতীয় ছেলে হচ্ছে দাপর যুগ, আর কলিযুগ হলো ছোট ছেলে, যার অল্প পরমায়ু, মাত্র 100 বছর পরমায়ু, তাও আবার 60 বছর ধার করা পরমায়ু। 40 বছর বর্তমান দিয়েছি আমি, আর 60 বছর ধার করা পরমায়ু। এই নিয়ে কলিযুগের মানুষের পরমায়ু চলছে। গাধার কাছ থেকে ধার করে নিলাম 20 বছর, 40 20 60, দেখবেন 40 বছর হলে চোখে আমাদের ঝাপসা দেখে 40 বেড়ে যায়, তাই না? 60 বছর ধার করা পরমায়ু গাধার কাছ থেকে নিলাম, তাই আচরণ হলো গাধার। তারপরে বয়সটা পেলাম কুকুরের কাছ থেকে 60 70 80, আর লাস্টের যে বয়স 90 100 শকুন কিংবা বকের কাছ থেকে পেলাম ধার করে। এই 100 বছর পরমায়ু। তাই দেখবেন যখন 40 বছরে পদার্পণ কলিযুগের মানুষ পদার্পণ করার পরে যখন আমরা 60 বছরে পদার্পণ করি, বাড়িতে বৌমা আসে, ছোট নাতি নাতনি হয়। তাই বৌমা কি করে, বাজারের হাতে থলেটা হাতে ধরিয়ে দেয়, বাবা যাও একটু রেশন তুলে আনো, বাজার করে আনো, আর যাওয়ার সময় তোমার নাতনি কিংবা নাতিকে স্কুলে ছেড়ে দিয়ে চলে যায়। গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে, খেটে যাচ্ছে, কিন্তু বলে না একটু খাও, একটু খাও। তাই এই কলিযুগে একমাত্র নাম ছাড়া কোনো গতি নাই, উদ্ধার হবে না। এর বয়সটা পেলাম, তারপরের বয়সটা কোথা থেকে পেলাম? কুকুরের কাছ থেকে। ঘেউ ঘেউ করে ডাকছি আমরা, তাই না? চাবিটা দিয়ে গেছে বৌমা, বাবা তুমি এই চাবিটা নাও, বাড়িটা মনে রাখবে। দেখো বাড়ির ভিতরের ফলের গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, কেউ যেন হাত না দেয়। ছোট ছোট ছেলেরা হয়তো আম গাছে কিংবা লিচু গাছে ঠেলা মারছে, সঙ্গে সঙ্গে বুড়ো কিংবা তার সহধর্মিনী বয়স হয়ে গেছে তো 80 বছরে পদার্পণ করেছে, সবাই বকবকি করছে, মানে কেউ 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 কুকুরের আচরণ পেয়েছে। তারপরের বয়সটা কিন্তু শকুনের কাছ থেকে পেয়ে গেল, কিংবা বকের মতো 3 মাথা হয়ে গেল, বাড়িতে এক কোলে বসে রইল, কেউ তার দিকে আর দেখে না, তাই একবারের জন্য নামও করে না। এই তো আমি আসছি, এক কাকিমা, জানাশোনাই কাকিমা, বলছে বাবা হরে কৃষ্ণ মহামন্ত্রটা একটু শিখিয়ে দিবি। বারে বারে বলছি, কেন বলতে পারবে? কোন জায়গায় ভুল হয়ে যাচ্ছে, তার মানে কি ছোট থেকে অভ্যেস করে নাই, তাই আর কৃষ্ণ নাম এসে পড়তে পারে না। 3 মাথা হয়ে বসে আছে, তবুও নাম করছে না। রঘুনাথ বলে উঠল, নাম ছাড়া গতি নেই ওগো মানুষ, ভবের মানুষ, এসো এসো এসো। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। যে জ্ঞান শ্রী
যাও, এই নামই পরম বন্ধু। নাম ছাড়া কলিযুগে কোনো গতি না, একমাত্র নামই সম্ভব। নামই পরশমণি পাথর। मूकं करति वाचलं पंगुर्लंघयते गिरिं যত কৃপতমঃ বন্দে পরমানন্দ মাধবম। যদি মাধবের করুণা হয়, মাধবের কৃপা হয়, তাহলে অসাধ্য সাধন হয়ে যায়। একজন মুখ বধির বোবা, সেও অনায়াসে কথা বলতে পারে। পঙ্গুর লাঙ্ঘায়েতে গিরিম, এই গিরি ডিঙোতে পারে। যদি মাধবের করুণা হয়, মাধবের কৃপা হয়, তাহলে এই খোড়া ব্যক্তি অনায়াসে গিরি গোবর্ধন পর্বত ডিঙোতে পারে। আহা, সত্যযুগের মানুষের পরমায়ু 1 লক্ষ বছর ছিল। একটা শূন্য কেটে বাদ দিন, ত্রেতা যুগের মানুষ হলো 10,000 বছর পরমায়ু। আর একটা শূন্য কেটে বাদ দিন, থাকে 1000 বছর পরমায়ু কলিযুগের, এই দাপর যুগের মানুষের। আর একটা শূন্য কেটে বাদ দিন, 1000 থেকে থাকে 100 বছর পরমায়ু। আবার 60 বছর ধার করা, দাদার কাছ থেকে করি, কুকুরের কাছ থেকে করি, শকুনের কাছ থেকে করি। তাহলে এই দেহের জন্য এত বড়াই কেন? এত হানাহানি, কাটাকাটি, মারামারি কেন? এত অবক্ষয় কেন? আমরা জানি না এই জগতে প্রকৃত অমূল্য সম্পদ কি। দেখো, বিদেশ কান্ট্রি থেকে, ফরেন থেকে, চীন, জাপান, রাশিয়া, ইংল্যান্ড থেকে সবাই আজকে ইসকন মঠে চলে এসে কীর্তন করছে। কি মায়েরা গেছেন তো মায়াপুর, পুরীধাম, নবদ্বীপে যাবেন, দেখবেন তাদের সেই চাকচিক্য বেশ আর নাই, সব পরিত্যাগ করে আজকে ধুতি পরে, মস্তক মুন্ডন করে, কি সুন্দর তাদের ফুটফুটে সন্তানদেরও ললাটে তিলক দিয়ে কি সুন্দর হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। তারা বুঝে গেছে এই কলিযুগের বঙ্গভূমির মাটিতে কি বস্তু আছে। এখানে নাদির শাহ সহ, আলেকজান্ডার সহ একবার নয় অনেকবার লুণ্ঠন করে নিয়ে গেছে ভারতকে সম্পদ, কিন্তু প্রকৃত সম্পদটা নিয়ে যেতে পারেনি। সম্পদ, প্রকৃত সম্পদটাকে নিয়ে যেতে পারেনি। প্রকৃত সম্পদটা কি? টাকা পয়সা না, সোনা দানা না, ধন দৌলত না। যদি তাই হতো 200 বছর রাজত্ব করেও আমেরিকার মানুষ, ইংল্যান্ডের মানুষ ছুটে আসতো না ইন্ডিয়াতে। তারা চলে এসে গড়াগড়ি খেলো। যখন বিমান থেকে নামলো, এই দেহটা কিন্তু আগে মিশিয়ে দিল এই মাটিতে। কেন? তারা জানে এই মাটিতে আমার মহাপ্রভুর চরণ ধুলো পড়েছে। এই ইউপি, উত্তরপ্রদেশ, বৃন্দাবনে, যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে নিয়ে বিরাজ করছে, এখনো হ্যাঁ যাদের নয়ন আছে, যাদের বদন আছে, তারা একমাত্র দেখতে পায়, তারা একমাত্র শুনতে পায়। কি? এই দেহটা হলো 84 কোষ বৃন্দাবন। কি করে হলো? আমাদের 24 আঙ্গুলে এক হাত। কি সুন্দর তত্ত্ব দেখুন লুকিয়ে আছে এই দেহের মধ্যে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহ ভাণ্ডে। খুঁজতে হবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর পদে বলে গেছেন, কি ওরে খোঁজ খোঁজ তুই খুঁজলে পাবি, পাবি রে প্রেম রতন। হ্যাঁ, ড্যাং ড্যাং ড্যাং, ডাঙায় ডিঙি, ডাঙাতে ডিঙি চালাচ্ছে। সে কোন? সে আবার সে কোন জন? আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি মাঝি হয়ে চালাচ্ছে, ডাঙাতে ডিঙি চালাচ্ছে। আমরা সবাই জলে চালাতে দেখেছি মাঝি ভাইকে, কিন্তু ডাঙাতে নৌকা চালাচ্ছে কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। আহা, এই দেহ নৌকা, এর মধ্যে ভগবান বিরাজ করছে, নাবিক হয়ে চালাচ্ছে।
এই খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। হরি বল হরি বল। এই 84 কোটি বৃন্দাবন মনে করে হলো 24 আঙ্গুলে এক হাত, 3.5 হাত মানুষ। আমরা যে যত বড় লম্বা হই বেটে হই না কেন, তার হাতের 3.5 হাত, যে হাতে 3.5 হাত মানুষ আমরা। তাই 24 আঙ্গুলে এক হাত, 3 24 72, আর থাকে অর্ধেক হাত, সেটি 12। 72 আর 12 কত হলো? এই ছেলেরা 72 আর 12 কত হয়? 99 99 98 মনে হয়। 72 আর 12 84। যোগ করে নাও সব করে। বড় বড় ইটের মতো মোবাইল তো আছে, আদলা ইট না কিনে দিলে নাকি মরবো সব। তাহলে 72 আর 12 তে 84, 3.5 হাত, তাহলে 84 কোষ বৃন্দাবন। কি বললেন? নিসরে পম পম গম রে গসরে রে সর সস মম পাপ মম গম রে সরে রে সরে প। যাদের সুনয়ন আছে সেই দেখতে পায়, যাদের সুকান আছে আজও বৃন্দাবনের সেই বাঁশি বাজে। কি এখনো সেই বৃন্দাবনে, এই বৃন্দাবনে, এই দেহ বৃন্দাবন বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবন, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে তাহলে আপনি বলবেন আমি তো ভালো দেখতে পাই, আমি কি কানা নাকি? আমি বলবো আপনি কানা। চোখ আছে বটে তবে অন্ধ আপনি। কেন? আমি অন্ধ হতে যাব কেন? আমি তো পরিষ্কার দেখতে পাই। কিন্তু ওই নয়ন দিয়ে আমার বিন্দু দর্শন করো না।
বৈষ্ণব পদবর আখ্যা দিলেন বোমার সমান। যার সুনয়ন আছে, যে আমার গোবিন্দ দর্শন করে, সেই নয়ন সুনয়ন এখনো সেই এখনো রঘুনাথ বলে উঠল, ভগবান এই বদন দিয়েছে নাম করে যাও, এই নয়ন দিয়েছে দর্শন করো, ভগবানকে দর্শন করো। এখনো সেই গাভীগুলি এখনো বৃন্দাবনে কি করে জানো? যাদের নয়ন আছে, সুনয়ন আছে, তারা দেখতে পায়। এখনো সেই গাভীগুলি হাম্বা হাম্বা রবে, উড়ায় ধুলি গো, এখনো সেই গাভীগুলি উড়িয়ে এখনো চলছে, বৃন্দাবনের লীলা চলছে এখনো অহরহ। যারা দেখার তারা দেখতে পায়। উড়িয়ে চলে সখশনে কোলাকুলি, সরজনে কোলাকুলি, এখনো শ্রীরাম সুদাম দাম বসুদাম, এখনো শ্রীরাম শ্রীরাম দাম বসুদাম সনে। বৃন্দাবনের পথে ঘাটে দেখা যায় চলে
কত লীলা কত খেলা কত গোলা উপস্থিত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ, এই মধ্যকালীন কীর্তন গানে, এই প্রভুর কীর্তন গানে সন্তুষ্ট হয়ে অর্পিতা হালদার 50টি টাকা ও মাধাই হালদার 10টি টাকা পুরস্কৃত করলেন। হরে কৃষ্ণ। হরি হরি দাদা আমাদের ডান দিকে মৃদঙ্গ বাজাচ্ছেন, সেই দাদার বাজনাতে সন্তুষ্ট হয়ে কৃতি হালদার আরো 10টি টাকা পুরস্কৃত করলেন। ওই সঙ্গে প্রীতি হালদার আরো 10টি টাকা পুরস্কৃত করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রঘুনাথ বলে উঠল, যার সুনয়ন আছে সেই দেখতে পায়, আজও চলছে সেই লীলা, সেই মাধুর্য মণ্ডিত লীলা আজও চলছে খেলা। হ্যাঁ বাবা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই পার্বতীপুর গ্রাম হয়তো হালকা ঠান্ডা আছে, তার মধ্যে দিয়েও আপনারা কৃপা করে এই নরধামের মুখে হরি নাম শুনছেন, শ্রবণ করছেন, খুব ভালো লাগছে। তো যদি আজকের এখানে অপরাধ নেবেন না, যদি কোনো গাজন হতো না, বা যদি কোনো ড্যান্স হাঙ্গামা হতো, তাহলে আর জায়গা দেওয়া যেত না। পুরো প্যাকটা ভোরে কলিযুক্ত অধর্মের যুগ, কিন্তু অধর্মকে ভালোবাসতে হবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে ভালোবেসে তাদেরকে জয় করতে, তবে গোবিন্দকে পাওয়া যায়। সব দেবে, হ্যাঁ, তার মধ্যে দিয়েও হরিনাম ছাড়া চলবে। হরিনামকে আঁকড়াতে হবে, হরিনামকে ধরে রাখতে হবে, তবে তার করুণা পাওয়া যাবে, তার কৃপা পাওয়া যাবে। তাই রঘুরা বলে বললেন, কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। যে ভক্ত হয়েছে তাই গোবিন্দের চরণাশ্রিত ভাই, সেই একমাত্র পেয়েছে গুরু কৃপা দত্ত প্রেম। তাই হরি বল। মায়েরা গুরুকরণ হয়েছে তো, কর্ণে মন্ত্র নিয়েছেন মা? নিয়েছেন? আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। যদি মন্ত্র না নেন, দীক্ষা গুরু যদি না করেন, দীক্ষা গুরু অতি অবশ্যই করবেন। আর এই গলাটা রলারটা ফাঁকা রাখবেন না, সেটা শ্মশানের রাস্তার সমান হয়ে থাকে। ললাটটাই তো শ্মশান, এখানে তিলক দিলাম না, ভগবানের চরণাশ্রিত ফোঁটা দিলাম না, তুলসী মৃত্তিকা দিলাম না, এই ললাটটা শ্মশানের সমান। আর এই রাস্তাটা, অর্থাৎ এই বক্ষ গলাটা, এই রাস্তা, এই রাস্তাটা যদি তুলসীর মালা যদি না পরা যায়, এই রাস্তাটাও ওই হচ্ছে শ্মশানের পথযাত্রীর রাস্তার পথের মতো। তাহলে কি লাভ?
সংসারে এসে রঘুনাথ বললেন, ওকে গুরুকরণ করো, আমার গুরুদেব হয়ে আমার প্রাণের গুরুদেব রাঘব পণ্ডিত মশাই। গু শব্দের অন্ধকার, রু শব্দে আলো, তিনি অন্ধকারের পথকে আলোর পথে নিয়ে যান, তাই না? যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো। আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, খুব সুন্দর কথা, বৈষ্ণবীয় পদ, বৈষ্ণবীয় কথা। আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলের ভাই কৃষ্ণ প্রেমধন। যাহার নিস্তার লাগি নন্দস্যুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। এই গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্যগণ না করো কখন, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। আস্তে মায়েরা, অনেক গল্প হয়েছে এদিকে। হ্যাঁ হ্যাঁ, জামাই খুব ভালো চাকরি করে, খুব ভালো মেয়ে, তার ঘরে অনেক নাতি নাতনি, অনেক সুন্দর। হ্যাঁ, এইসব কথা হচ্ছে আর কি, অনেক দিনের পর দেখা হয়েছে তো। আচ্ছা, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা করলে না করো শ্রবণ। তাহলে গুরুকে মনুষ্য জ্ঞান করে কি অপরাধে পড়ল, একটু তত্ত্বের মধ্যে জানবেন। গুরুকে মনুষ্য জ্ঞান করে কি অপরাধে পড়ল। অন্ধমুনির চোখ কিন্তু ভালো ছিল, অন্ধমুনির চোখ কিন্তু খুব ভালো চোখ ছিল, সুন্দর, দেখতে পেতে ভালো, কিন্তু অপরাধ হয়ে গেল গুরুর কাছে। একদিন গুরুদেব ত্রিজট মুনি গৃহে এলেন, যেমন করে আমাদের গৃহে আসে গুরুদেব, গুরুবর্গগণ। তো মন দিয়ে শ্রবণ করবেন মা, খুব সুন্দর কথা। আমরা বলি যে অন্ধমণি, অন্ধমণি, অন্ধ ছেলে সিন্ধুমণি, হ্যাঁ, সেই অন্ধের কথা হচ্ছে। তো সেই অন্ধমণি, তার চোখ খুব ভালো ছিল, নাম ছিল তার সুখদেব। প্রথম নাম ছিল সুখদেব গোস্বামী, আলাদা গোস্বামী। সে সুখদেব গোস্বামী নয় রে বাবা, নাম এমনি সুখদেব। তো সব সুখদেব গোস্বামী। তো যাই হোক, সুখদেব স্ত্রীর নাম ছিল মাধবী। সুখদেব স্ত্রীর নাম ছিল মাধবী। গুরু অপরাধ দেখুন কিরকম এসে গেল। ত্রিজট মুনি বাড়িতে এসেছে, সুন্দর করে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে গুরুদেব বলছে, বাবা আর 2-3 দিন হয়ে গেল, চলে যাবো এবারে। তো সুখদেবের বাবা বলে উঠলেন, প্রণাম কর। প্রণাম করতে গিয়ে দেখে ত্রিজট মুনির একটা পা ছিল গোদা পা, অর্থাৎ মোটা, ফেটে রক্ত বেরোচ্ছে। একটা পা ফাটা, একটা পা ভালো। দেখবেন পুরীতে গেছেন তো, পুরীতে গিয়ে দেখবেন অনেক পুরীর মানুষ একটা পা অনেক মোটা থাকে না, গোদা, গদ বলে, গদ। এই গদের মতো মোটা হয়ে গেছে ত্রিজট মুনির একটা পা, ভগবানের খেলা দেখুন। তো সুখদেব মাথাটি হেঁট করে যখন প্রণাম করছে, রক্ত বেরোচ্ছে, পুঁজ রক্ত। গুরুদেবের চরণে প্রণাম করতে গিয়ে হাত দিয়ে দেখছে, বাবা কি গন্ধ বেরোচ্ছে। কিন্তু গুরুকে অবজ্ঞা করা চলবে না। গুরুই গুরু, গুরুই কৃষ্ণ, কৃষ্ণই গুরু। অপরাধ জন্মাল। পা ফাটা গোদা দেখে, রক্ত ঝরছে দেখে সুখদেব কি করলেন? অবজ্ঞা করে ঘৃণা ভরে চোখ বুজিয়ে প্রণাম করে নিলেন। ভগবান অন্তর্যামী গুরু রূপ ধরে অন্তরে প্রকাশ পেয়ে বুঝতে পারলেন, তুমি আমায় অবজ্ঞা করে প্রণাম করলে। শোনো সুখদেব,
তোমার ওই নয়ন আর কোনো দিনের জন্য খুলবে না। গুরু অপরাধ হয়ে গেল। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, সাবধান। গুরু নিন্দা কবু কর্মে না করো শ্রবণ। গুরু কর্ণে গুরুর অপরাধের কথা শোনা যাবে না, সেখানে আর থাকা যাবে না, চলে আসতে হবে। তো ওই চোখ আর খুলবে না, অভিশাপ পথ দিয়ে দিলেন ত্রিজটমণি গুরুদেব। সেই থেকে সুখদেব অন্ধ হয়ে গেল, দুটো চোখ আর দেখতে পেল না, অন্ধ। স্ত্রী মাধবীকে বললেন তুমি যাও প্রণাম করো। মাধবী ওই রকম প্রণাম করতে গিয়ে যখন ত্রিজটমণির চরণে হাত দিয়ে দেখলেন, ইস বাবারে, চোখটা বুঝিয়ে যখন প্রণাম করলো, তখন গুরুদেব আবার বলে বললেন, তোমার স্বামী যেমন ভুল করলো, আবার তুমিও তেমন ভুল করছো। শোনো মা, তুমি চোখ বুঝে অবজ্ঞা করে আমায় ঘৃণা করে প্রণাম করছো, তোমার ওই চোখ আর কোনোদিনের জন্য খুলবে না। অপরাধে পড়ে গেল দুই স্বামী স্ত্রী, অন্ধ হয়ে গেল। সেই থেকে অন্ধ। তাই গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, সাবধান। আবার গুরু চরণে আশ্রিত হয়ে স্বামী বিবেকানন্দ উদ্ধার হয়ে গিয়েছিল। আবার দেখুন, কর্ণমুনি শিষ্য একদিন গুরুদেব বিশ্বাবসু মুনির সর্বাঙ্গে তেল মর্দন করছে, তৈল দিচ্ছে। বাবা একটু সেবা করে দাও তো। অঙ্গে সেবা করছে কে? শিষ্য কর্ণমুনি। গুরুদেব বিশ্বাবসু মুনি বলেছে যে আমার সর্বাঙ্গে একটু তেল মাখিয়ে দাও। তা শিষ্য কর্ণমুনি তেল মাখাচ্ছে গুরুদেব বিশ্বাবসু মুনির অঙ্গে। মাখাতে মাখাতে অন্য মনস্ক হয়ে হাতে একটু নখ লেগে গিয়েছিল পিঠের মধ্যে দিয়ে। গুরুদেবের ক্ষত হয়ে গিয়েছিল ওই নখের আঁচড় লেগে। গুরুদেব অভিসম্পাদ দিলেন, আমি তোকে সেবা করতে বললাম, তেল মর্দন করে দিতে বললাম, মাখিয়ে দিতে বললাম, তুই অবজ্ঞা করে আমার পিঠের চালে এমন করে নখাঘাত করলি। হ্যাঁ, দূর হয়ে যা, দূর হয়ে যা। তুই যেমন করে আমার নখাঘাত করেছিস, ওই ভেকের মতো ব্যাং হয়ে তোর জন্ম হবে। ব্যাং হবি তুই, ব্যাং হয়ে জন্ম হবে। মাগো, যখন ব্যাংকে ধরবেন দেখবেন ও তাড়াতাড়ি ছটফটানোর জন্য, ছেড়ে হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য দেখবেন ওই নখগুলো এমন করবে। হ্যাঁ, সেই নখের আঁচড় আপনার হাতে লেগে গেলে কেটে যাবে, কিন্তু খুব সাবধান। ব্যাংকে কেউ ধরবেন নাকি নখ নখ তীক্ষ্ণ নখ। যাই হোক, তো পিঠের মধ্যে তুই এমন করে তেল মর্দন করলি, তেল মাখিয়ে দিলি, তুই আমার পিঠটা কেটে ফেললি। যা, তোর ভেক খুলে অর্থাৎ ব্যাং খুলে জন্মগ্রহণ হবে। গুরুদেব, ও গো গুরুদেব, কেমন করে কেমন ভাবে আমার উদ্ধার হবে? আগত ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র অবতারে সীতা মাকে যখন ধরে নিয়ে চলে যাবে লঙ্কেশ্বর রাবণ লঙ্কাপুরীতে, ভগবান রামচন্দ্র চিন্তা করবে ওই সরজু নদীর তীরে যে বটগাছ আছে, আজও সেই বটগাছের তলায় বসে ভগবান রামচন্দ্র ওই তীরটা নিচের দিকে রাখবে, আর ওই উপরের দিকটা যেটা ধনুকে ছিলা দেয় ওটা দাড়ির মধ্যে রেখে চিন্তা করবে, সীতার কথা ভাববে কিভাবে যাওয়া যায় লঙ্কাপুরীতে, কিভাবে উদ্ধার করা যায় সীতাকে। ঠিক 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 সেই সময় তোর উদ্ধার হবে। তুই ভেক খুলে জন্মগ্রহণ নিয়ে যা। তো ভেক খুলে জন্মগ্রহণ নিয়ে ভগবান রামচন্দ্র যেখানে বসেছে বটগাছের তলায় একটা ছোট্ট একটা গর্ত, সেই গর্তের মধ্যে ভেকটা আছে, সেই ব্যাং। গুরুদেব বিশ্বাবসু মুনি
কর্ণমুনিকে শিষ্যরূপ কর্ণমুনিকে অভিশাপ দিয়েছিল, সেই ব্যাং হয়ে সেই গর্তের মধ্যে চুপচাপ বসে আছে। তো সেই ভগবান রামচন্দ্র আজকে সীতামাকে উদ্ধার করার জন্য চিন্তা করছে কিভাবে যাওয়া। সেই বট গাছের তলায় বসে ধনুকটা যে ফলাটা নিচের দিকে রেখেছে, চিন্তা করছে তো নিচের দিকে কি আছে অত দেখেনি, রাগ দেখে তো রাগ সেই ভেকের উপরে রেখে দিয়েছে, গেড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, ঝরঝর করে রক্ত ঝরছে, আর দাড়িতে এসে ধনুকের উপরটা লাগিয়ে চিন্তা করছে। ভাই লক্ষণ বলে উঠল, দাদা তুমি কি কাঁদছো সীতার জন্য? আমার মা সীতার জন্য তুমি কাঁদছো কেন এমন করে? কই না, তুমি কাঁদিনি তো, ওই তো রক্ত বয়ে চলেছে, তোমার চোখ থেকে রক্তের ধারা বইছে, জলের ধারা না বয়ে তোমার রক্তের ধারা বইছে মায়ের জন্য না, তুমি ওর উপরে কেঁদো না। সেই রক্তের ধারাটা বয়ে যাচ্ছে বলে দেখে আজকে ভগবান রামচন্দ্র বললেন, এই ভব পারের তরণী নৌকা অর্থাৎ ভব পারের এই নৌকাটাকে আমি এই জায়গায় রাখলাম, অর্থাৎ ভব নদী একে বানানো হলো ভব নদী। লক্ষণ বলেছে যে দাদার হয়তো নয়ন থেকে রক্ত ঝরছে, তাই রামচন্দ্র ভগবান মনে মনে চিন্তা করতে হতো তাই হয়তো হতে পারে, তাই বলছি বেশ আমার রক্ত থেকে যখন বয়ে চলেছে রক্তধারা নয়ন থেকে, তাহলে এর নাম দিলাম ভব নদী। তো আজকের আমরা ভগবান রামচন্দ্রের বংশ পরম্পরায় বংশের কাহিনী আমরা একটু আস্বাদন করব। উনি কি কোন বংশীয় ছিলেন জানেন কি? বলতে পারবেন না বাবা? বলতে পারবেন ভগবান রামচন্দ্র কোন বংশীয় ছিলেন? বলে তারা বংশীয়, মন্ডল বংশীয়, হাল্লার বংশীয়, নস্কর বংশীয় না, উনি হলেন সূর্য বংশীয়। মোবাইল থাকলে মোবাইল করে নিন, লিখে নিন ওদের বংশ পরম্পরায় কজন আছে, কে আছে। ভগবান রামচন্দ্র কোথা থেকে এলো, তার পূর্বপুরুষকে, তার পূর্বপুরুষকে, তার আগে কে, তার আগে কে, তার আগে কে ছিল, আমরা আস্বাদন করব। শুনুন, উনি হলেন সূর্য বংশী, আদি পুরুষ নিরঞ্জন ভগবান রামচন্দ্রের বংশ পরম্পরায় ধারা। আদি পুরুষ নিরঞ্জন, পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কন্যা ভানু। যমদগ্নি মনির সঙ্গে বিবাহ হয়, তাদের একটি পুত্র সন্তান হলো, নাম তার মারিচ। মারিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র যুবনাশ্ব, যুবনাশ্বের পুত্র মান্ধাতা, মান্ধাতার পুত্র মুচকুন্দ, মুচকুন্দের পুত্র পৃথু, পৃথুর পুত্র শতাবর্ত, শতাবর্তের পুত্র আর্যাবর্ত, আর্যাবর্তের পুত্র ভরত, ভরতের পুত্র ভূধর, ভূধরের পুত্র খাণ্ড, খাণ্ডের পুত্র দণ্ড, দণ্ডের পুত্র বালক হারিত, হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, তার পুত্র রোহিতাশ্ব, তার পুত্র অসমঞ্জ, তার পুত্র অংশুমান, তার পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, যে ভগীরথ গঙ্গা এনেছিল সাগর বংশ উদ্ধার করার জন্য। আমরা গঙ্গা সাগরে যাই, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র রঘু, রঘু পুত্র আবার দিলীপ, দিলীপের পুত্র অসমঞ্জ, অসমঞ্জের পুত্র অংশুমান, তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, দশরথের পুত্র ভগবান রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। সেই ভগবান রামচন্দ্র আজকের মাসটার কথা চিন্তা করছে, ভাবছে
ভেকের গায়ে অর্থাৎ সেই কর্ণমণি গুরুর কাছে অপরাধ করেছিল, বিশ্বাবসু গুরুদের কাছে অপরাধ করায় আজকের ব্যাং রূপ ধারণ করে এখানে ভগবান রামচন্দ্রের হাতে সে উদ্ধার হয়ে যাচ্ছে। এমন করে দেখুন রক্ত বয়ে যাচ্ছে, অর্থাৎ ভেকের গায়ে সেই অস্ত্রটা গেড়ে দিয়েছে রামচন্দ্র ভগবান, জানে না, নিচের দিকে তাকিয়ে দেখছে এ কি সত্যি তো রক্তের ধারা বয়ে যাচ্ছে, রক্তের ধারা হয়ে যাচ্ছে। এ কি ভেক তুমি, ব্যাং তুমি, তুমি তো একবার উচ্চারণ করতে পারতে, একবার তো উচ্চ স্বরে বলতে পারতে, হে প্রভু, প্রভু তুমি আমায় করুণা করো প্রভু, তুমি কৃপা করো, তুমি আমায় রক্ষা করো প্রভু। ভগবান রামচন্দ্র বলে উঠলেন, ভেক তুমি তো আমার নাম ধরে ডাকতে পারতে, কি করছেন ভগবান, আমার অঙ্গে তুমি অস্ত্রাঘাত করছো, কেমন করে বলবো প্রভু, সবাই তো আমায় মারে, সবাই তো আমার উপরে নির্যাতন করে, সবাই যখন আঘাত করে তখন আমি তোমায় ডাকি, তুমি তো আজ স্বয়ং নিজেই আমার উপরে অস্ত্র চালিয়েছো, আঘাত করেছো, আর আমি কাকে ডাকবো, আমি কাকে ডাকবো, প্রাণের প্রভু, আর আমি কাকে আর আমি কাকে পরিবারে আমি গুরু কৃপা পেয়ে গেছি, আর আমি কাকে আজ একে জনমে না জনমে আর আমি কাকে ও তোমারে চরণ ছাড়া জনমে নাই জনমে জনমে
আগে জন্মে নয় প্রভু গো জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো জানো আগে আমি যেন থাকতে পারি सर्वोधर्मान परित्याज्य मां गंग शरणं मक्षयिष्यामि मा शुचा। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशगोपीकावन्द राधावन्द नमः। रघुनाथ আজকের প্রাণের রঘুনাথ কৃষ্ণ নাম করছে হরিনাম করছে তো সেই ভে হয়েও আজকে সেই করুণামণি শিষ্য করুণামণি বিশ্বাবসুর মনির কাছ থেকে আজকের অভিশাপ নিয়েও সে আজকে উদ্ধার হয়েছে। তাই ভগবান রামচন্দ্রকে বললেন প্রভু এক জন্মে নয় জানে জন্মে জন্মে তোমার চরণ ছাড়া যেন নাই হয়। ভগবান রামচন্দ্র কথা দিলেন বেশ আগত দাপর যুগ আসছে আমি কৃষ্ণ অবতার কথা দিলাম তুমি আমার ডান পায়ের নুপুর হয়ে থাকবে। তাহলে কি কথা দিলেন দেখুন গুরুর কাছে অপরাধ করেছিল গুরু অভিসম্পদ করেছিল বটে কিন্তু আবার সেই গুরুর চরণে আশ্রিত হয়ে গুরু শরণাগত হয়ে সে আজকে উদ্ধার হয়ে গেল। ভগবান রামচন্দ্র কথা দিলেন আগত দাপর যুগে আমি বাঁকা শ্যাম হব বংশী মুরলীহারি ভগবান কৃষ্ণ তুমি আমার ডান পায়ের নুপুর হবে। ওই ব্যাংকে বললেন কর্ণমণি কিন্তু কর্ণমণি বলে উঠলেন প্রভু আমি একাকি তোমার ডান পায়ের নুপুর হয়ে থাকলে ভালো লাগবে তাহলে আমার গুরুদেবকে তোমার বাম পায়ে নিয়ে নাও। বেশ দেখুন গুরু মেলে লাখে লাখ শিষ্য মেলে এক তাই না একটা কথা আছে না প্রবাদ বাক্য আছে তো হ্যাঁ গুরু লাখে লাখে মেলে কিন্তু শিষ্য মতো শিষ্য কজন হয় তাই না। সবাই আজকে
পাঠশালায় ভর্তি হয়ে দেখবেন ক্লাস 1 2 3 4 5 6 করতে করতে অনেক সহপাঠী বন্ধুরা সবাই ফেল করে ফেলে, সবাই পিছিয়ে পড়ে। ফেল করে কেন? ভালো পড়তে পারেনি, ভালো অধ্যয়ন করেনি বলে সে ফেল করে বসেছে। দেখবেন অনেক নিজের সব সহপাঠী বন্ধু সব পিছিয়ে পড়ে যায়। 2 জন কি 3 জন কি 4 জন বন্ধু মাত্র এমএ পাস করে কি বিএ পাস করে। কিরে তোরা এত পিছিয়ে পড়লি? কারণ সেই ছেলেগুলো তো ভালো লেখাপড়া করেনি, সব বদমাইশি করেছে, ফাঁকি দিয়েছে। এই জগৎ সংসারে আমরা এসেছি সবাই কিন্তু ফাঁকিবাজ, ফাঁকি দিচ্ছি, তাই না? এই ফাঁকিবাজ ফাঁকি দিচ্ছি, তাই আমরা ফাঁকিতে পড়ে যাচ্ছি। আমরা আর এমএ বিএ পাস করতে পারছি না। তাই গুরুদেবের মতো গুরুদেব হলে, শিষ্যের মতো শিষ্য হলে, শিষ্য একদিন গুরুদেবের চরণাশ্রিত হয়ে সে উদ্ধার হয়, আবার গুরুকেও গোবিন্দমুখী করে দেয়, সেও উদ্ধার হয়ে যায় শিষ্যের জন্য। কেমন শিষ্য দেখুন, কেমন শিষ্য দেখুন তো। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব আমরা সবাই জানি, তাই না? রামকৃষ্ণ পরমহংসদেব, আস্তে মায়েরা অনেক কথা হয়েছে, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে। আমাদের কটা স্বামী বলুন তো, কটা স্বামী? ওমা কটা স্বামী বলুন না, কটা স্বামী? 3। আপনারা এ বলে 10, না না 11টা, আবার বলে 11, 20টা। ঠিক ঠিক 5টা স্বামী। এই ললাটের সিন্দুর শিবের অঙ্গ থেকে সৃষ্টি হল, এটা একটা স্বামী। একে অবহেলা করা যাবে না। দেখবেন অনেক মায়ের যখন সিঁদুর পরে পাশে কেউ থাকলে এনে টেক লাগিয়ে দেয়, তাই না? এটা স্বামী। এই সিঁদুর একটা স্বামী। আচ্ছা, হাতে নোয়া, লোহা সুরের অঙ্গ থেকে লোহার জন্ম হলো, এটা একটা স্বামী। শঙ্খ শাখা, এটা একটা স্বামী। শঙ্খচূড় দৈত্যের অঙ্গ থেকে সৃষ্টি হলো শাক কেটে, এটা একটা স্বামী। আর জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ একটা স্বামী, আর নিজের প্রকৃত স্বামীকে জগৎপতি স্বামী। দেখবেন আমরা এই স্বামীর জন্য কত অবহেলা করি, আর কত কষ্ট করি, কত দুঃখ সহ্য করে স্বামী দেবতাকে ভালো রাখার জন্য সব কত কষ্ট করি। কিন্তু আমার সেই স্বামী একটু ভালো মন্দ না হলে, তরকারি একটু ঝাল হয়ে গেলে কিংবা নুন হয়ে গেলে, এই রান্না করে কি করে কত মুখ নাড়া দেয়। কিন্তু সত্যিকারে ভেবে দেখুন, আমার ভগবানের জন্য যদি আপনি রান্না করেন, যদি নুন না হয় তাও খাবে, যদি ঝাল হয়ে যায় তাও খাবে, যদি কিছু না দেন তবুও খাবে। যদি আপনি কিছু না দিতে পারেন তবু আপনার তারে বসে থাকবে। যদি আপনি কিছু না দিতে পারেন, সেই হলো প্রকৃত স্বামী। আমার ভগবানকে কেউ ডাকি না। এই জগৎ সংসারের স্বামীর কাছে মুখ না রাখাই কত কষ্ট করি, কত মারে, কত আঘাত সহ্য করতে হয় আমাদের এই স্বামীর কাছে, তবুও মন পাই না। কিন্তু যদি আপনি একবারের জন্য মন প্রাণ সঁপে দেন ওই স্বামীর কাছে, ওই জগৎ স্বামীর কাছে, ভগবান বললেন তুমি আমার কাছে এসেছো, এক কথায় চোখের জল ফেলেছো, আমি তোমার জন্য নয়নে জল ফেলব। আমি ভক্তের জন্য মাথায় বোঝা করে নিয়ে কেন যায়নি? অনন্য চিত্তায়ন্ত মাং যে জন পরজু পাশাতে নিত্যাবি যুক্তাং যুগক হেমং বাহাম। অনন্য চিত্তায়ন্ত মাং যে জন পরজু পাশাতে তেষ
প্রেমং বহামহ। আমি সেদিন ভক্তের বাসনা পূরণ করব। আমার চরণে একটু নয়নের জল দিয়ে ডাকলে এই যে মধ্যরাত্রিতে এই প্রভুর তত্ত্বপূর্ণ কীর্তন গানে